পার্বত্য চট্টগ্রাম স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর সার্বভৌমত্ব নিয়ে আজ ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের এই গুরুত্বপূর্ণ অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার জন্য চলছে এক ভয়ঙ্কর চক্রান্ত করছে ভারত সহ কিছু বিদেশি শক্তি। তাদের মদত দিচ্ছে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ। দেশের ভূখণ্ড বিক্রি করাই যেন তাদের লক্ষ্য। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের আদলে একটি স্বাধীন রাষ্ট্র বা ভারতের সঙ্গে জুড়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তৈরি করা। আমার দেশ এক প্রতিবেদনে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন কার্যবিবরণীতে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বিদেশিদের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বাম বুদ্ধিজীবী আর রাজনীতিকদের একটি গোষ্ঠী। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যেমন আছে, তেমনি আছে বাম দলের নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীর ৫ নম্বর পাতায় পরিষ্কার বলা হয়েছে, এই চক্রান্তের প্রধান হোতা হল ভারত। ভারতের ত্রিপুরার রাজ পরিবারের প্রধান রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্যদেব বর্মা সরাসরি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশের ৩টি পার্বত্য জেলা আর ত্রিপুরার কিছু অংশ নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবি তুলেছেন। Greater Tripura land is when we all get together and thoko Bangladesh. Get Chittagong hill tracts, get our old land back. রাজা বর্মার ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে গেছে। তিনি সরাসরি বলছেন, পার্বত্য চট্টগ্রাম নাকি কখনোই বাংলাদেশের অংশ ছিল না। তিনি বলছেন, এখন সময় এসেছে এই অঞ্চল নিয়ে ভুটানের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের। There was a deep state which worked in the northeast from the west to create a certain amount of disturbance. প্রকাশ্য দখলদারির চক্রান্ত নিয়ে প্রকাশ্যেই কথা বলছেন তারা। পেছন থেকে কলকাঠি নাড়ছে নয়াদিল্লি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এটা চরম অবজ্ঞা। শুধু ভারত নয়, পশ্চিমা কয়েকটি দেশের কিছু রাজনীতিবিদ এবং এনজিও এই ষড়যন্ত্রে যোগ দিয়েছে। তাদের লক্ষ্য পার্বত্য চট্টগ্রামে পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো পরিস্থিতি তৈরি করা। এই বিদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে দেশের কিছু রাষ্ট্রদ্রোহী কুচক্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কয়েকটি বাম রাজনৈতিক দল এবং দেশি বিদেশি কয়েকটি এনজিও তাদের সহযোগী হয়ে কাজ করছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, শুধু সেপ্টেম্বরেই পশ্চিমা কয়েকটি দেশের ১৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্বত্য জেলায় ঘুরে গেছেন। এনজিওগুলোর তৎপরতাও প্রবল সন্দেহজনক। এসবই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মহাপরিকল্পনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই চক্রান্তের সবচেয়ে বড় মদতদাতা হল পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা দেশের ভূখণ্ড বিকিয়ে দিতেও পিছপা হচ্ছে না। জনগণের সহযোগিতা দরকার, সব কিন্তু আমাদের একাপক্ষে সম্ভব না। এই ষড়যন্ত্রে যুক্ত এক প্রধান ব্যক্তি হলেন চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়। সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের মিথ্যা গুজব ছড়িয়ে তিনি পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছেন। সরকারের সর্বোচ্চ মেডিকেল বোর্ডের পরীক্ষায় সেই ধর্ষণের কোনো আলামতি পাওয়া যায়নি, কিন্তু দেবাশিস রায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে পাহাড়কে অশান্ত করার অপচেষ্টা চালিয়েছেন। এটা যে উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত ছিল, সেটি সবার কাছেই এখন পরিষ্কার। নাবালক শিশুর ধর্ষণ হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে যেসব বাম বুদ্ধিজীবী রাজনৈতিক যুক্ত আছেন, তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল, ইউল্যাবের শিক্ষক অলিউর রহমান, ফারজানা প্রভা এবং বামপন্থীরা যেমন সুলতানা কামাল, খুশি কবির, ডাক্তার মুশতাক সহ আরও অনেকে। এরা দেশের খেয়ে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে মাতৃভূমির সঙ্গে বেইমানি করে চলেছেন। তারা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ তুলেছেন। ভারতীয় গণমাধ্যম সেই মিথ্যাচার ফলাও করে প্রচার করেছে। এই বাম বুদ্ধিজীবীরাই বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়কে আদিবাসী নাম দিয়ে শোরগোল তুলেছেন। এর মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে বিচ্ছিন্নতার জন্য নানাভাবে উস্কানি দেওয়া হয়েছে। সাবেক সচিব শফিউল আজিম আমার দেশকে বলেছেন, পার্বত্যাঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অনেক আগে থেকেই চলে আসছে। এখন এটা আরও জোরদার হয়েছে। ঐক্যবদ্ধ না হলে সামনে গুরুতর বিপদ অপেক্ষা করছে। এই ষড়যন্ত্রকারীরা ৩ পার্বত্য জেলাকে সরকারের রুলস অব বিজনেস থেকে বাদ দেওয়ারও জঘন্য আবদার জানিয়েছিল। এ হল সরাসরি সংবিধান লঙ্ঘনের চক্রান্ত। বিশ্লেষকরা বলছেন, ভারত, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং এই দেশদ্রোহী বাম বুদ্ধিজীবী চক্রান্তকারীদের যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশের ১ ইঞ্চি ভূখণ্ড কারো হাতে তুলে দেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রাম আমাদের,
যে কোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। দেশের জনগণ প্রাণ দিয়ে হলেও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।